গ্রামটার নাম তিরঙ্গাপুর। সকালবেলায় তিরঙ্গাপুর শান্তই দেখা যায়, কিন্তু যেই অন্ধকার ছেয়ে যায় একদম নিস্তব্ধ হয়ে যায়। কারণ এইটা গত কিছু বছর ধরে তিরঙ্গাপুরে একটা অজানা প্রেত শক্তির ছায়া ছড়িয়ে পড়েছে। তোমার কাছে যাওয়ার রাস্তা বলো দাদা, তুমি আমার জন্য আসছো না কেন? তোমার কাছে যাওয়ার রাস্তা বলো দাদা, আমার জন্য কেন আসো না? তোমার কাছে যাওয়ার রাস্তা বলে দাও দাদা, তুমি আমার জন্য কেন আসো না? ওই শিলার কান্না সারা গ্রামে গুজে উঠেছিল। সেই চিৎকারে একটা অদ্ভুত বেদনা। এই আওয়াজ শোনার থেকে বাঁচার জন্য গ্রামের লোকেরা দরজা জানলা জোর করে বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকত। আর কানে তুলো গুজে নিত। ভুল করেও যদি ওই শিলাটাকে কেউ দেখে নিত, একটা অজানা অসুস্থতা জেঁকে ধরত, আর ওরা সারাদিন বিছানায় পড়েই থাকত। চোখ না খুলে বিছানার সাথে জীবন্ত লাশের মতন পড়ে থাকত। আজব কথা এটা ছিল, মহিলারা ওই শিলাটা দেখলে তাদের কিছু হতো না। তিরঙ্গাপুরের গ্রামের প্রধান প্রণীত দেও অনেক বৈদ্য, তান্ত্রিক আর ওঝাদের ডাকলো, যাতে সমস্যার সমাধান বার করা যায়। কিন্তু কেউ এই রহস্যটাকে বুঝতে পারল না। অনেক বৈদ্য অনেক রকমের ওষুধ, জড়িবুটি আর ওষুধের ব্যবস্থা করলো, কিন্তু একটাও মানুষকে বাঁচানো গেল না। এমনকি কেউ ওই শিলাটাকে দেখার পর বন্ধ চোখকে খোলার চেষ্টাও করতে পারল না। বাবা, এত বছর বয়সে আমি এত বিচিত্র রোগ দেখিনি। যখন আমরা জানতে পারলাম এই সব ওই শিলার জন্য হচ্ছে, তখন আমাদেরকে ওইটা গ্রাম থেকে দূরে ফেলে দেওয়া উচিত। বৈদ্যমশাই, এইটা আমাদের আগে এসেছিল। গ্রামের কিছু যুবক ভেবেছিল সেইটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেবে, কিন্তু 1 ইঞ্চও নড়াতে পারলো না। কি 10টা যুবক সেই শিলাকে নড়াতে পারলো না? এটা তো বিচিত্র। সত্যিতে এটা খুব বিচিত্র। আমরা ভেবেছিলাম হাতুড়ি দিয়ে সেটাকে ভেঙে খণ্ড করব, কিন্তু তাতে ফাটলও পড়লো না। এই সব সমস্যার সমাধান বৈদ্যর ব্যাপারের নয়। কোনো বৈদ্য এর সমাধান বের করতে পারবে না। এইটা না জ্বর, না কোনো রোগ, এটা তার থেকেও বড়। তার থেকে বড় মানে? আপনি কি একটা জিনিসের ধ্যান দিলেন? আপনাদের গ্রামে যারা খাট ধরেছে সবাই হলো পুরুষ, আর ওদের বাড়িতে নিশ্চয়ই বড় ভাই বোন কিংবা ছোট ভাই বোন আছে। এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। যদি আপনি এটা বলছেন, তাহলে আমারও এটা মনে হয় এর সমাধান করার জন্য কেউ আছে। হ্যাঁ, এই সব জিনিসগুলোকে সরলভাবে সমাধানের লোক আছে। মদিরাতে থাকা মন্ত্র কাকি। সময় নষ্ট করে মদিরাতে গিয়ে মন্ত্র কাকিকে নিয়ে এসো। এটা বলে বৈদ্য ওখান থেকে চলে গেল। গ্রাম প্রধান চাকরকে ডাকলো। আরে বিল্লু, তুমি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে জিজ্ঞেস করো যারা সেই ভুতুড়ে পাথরকে দেখে অসুস্থ হয়েছে, তাদের কোনো ভাই বোন আছে কি। ঠিক আছে সাহেব, এক্ষুনি গিয়ে আমি জেনে আসছি। চাকর গ্রামের সব বাড়ির থেকে তথ্য জোগাড় করে সন্ধ্যাবেলায় ফেরত এলো। সাহেব, বৈদ্য যা বলেছিলেন ঠিক বলেছিলেন। যাদের শরীর খারাপ সবাই পুরুষ, আর সবারই ভাই বোন নিশ্চয়ই আছে। ঠিক আছে, তুমি গরুর গাড়ি প্রস্তুত করো, আমরা মদিরার জন্য বের হব। এটা বলে দুজনে মদিরা গেল। আর মন্ত্রজানা কাকিকে পুরো ব্যাপারটার কথা বলল। মন্ত্রজানা কাকিকে সাথে নিয়ে তিরঙ্গাপুরে ফিরে এলো। মন্ত্রজানা কাকি গ্রামের বাইরে পড়ে থাকা ওই শিলাটাকে ভালোভাবে দেখলো। এই শিলাটার কথা রাত্রে জানা যাবে, চলো দেখি। এইটা বলে সবাই গ্রাম প্রধানের বাড়ি চলে গেল। ঘন অন্ধকার ছড়িয়ে গেছিল। গ্রাম একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। শিলা নিজের থেকে হাওয়ায় উঠে গেল আর মৃত রূপে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। মন্ত্রজানা কাকি ওই শিলার পেছন পেছন চলে যাচ্ছিল। গাবরা